আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায় অনেকটাই ভালো আছি আশা করছি। তো কি বলবো, এটাই বলবো যে প্লিজ বন্ধুরা, কালকে আমি যেখান থেকে ভিডিওটা শেষ করেছি আজকে কিন্তু সেখান থেকেই ভিডিওটা শুরু করেছি। প্লিজ কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর যারা যেখান থেকে দেখছো প্লিজ একটা ছোট্ট করে লাইক, একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্টে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য। তো অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তো সেই জন্য বললাম, তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমি নতুন নতুন ভিডিও করার জন্য আরও একটু উৎসাহিত হই। আর ছোট্ট করে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও একজনের কাছে পৌঁছে দিতে আমার ভিডিওটা সাহায্য করবে, সেজন্য বলছি। তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। তো দেখো, এদিকে রান্নাবাড়ি তো কমপ্লিট করে নিয়েছি। এদিকে এখন এই যে বাসনপত্রগুলো মেজে নেবো আর কি। আর আমাকে তো অনেক আপুরা, অনেক কাকিমা আমাকে অনেক ভালোবাসে আর কি, রেহানা কাকিমা। তো অসংখ্য ধন্যবাদ কাকিমা, তুমি আমাকে এভাবে ভালোবেসে যেও। আর আমার ছেলেটাকে, দুষ্টুটাকে বলছো একটু খেয়াল রাখতে। সত্যি দুষ্টুটার খেয়াল রাখবো, খুব দুষ্টামি করে গো। ওকে তো চোখে চোখেই রাখি, বলো, চোখে চোখে না রাখলে বড় ঘটনাটাই ঘটে যেত। তো সেজন্যই আর কি চোখে চোখে রাখারই চেষ্টা করি। খুব দুষ্টু হয়েছে, কি করব বলো, একা হাতে করতে লাগে না সমস্তটাই, ম্যানেজটা খুব আর কি করতে অনেকটাই অসুবিধাও হয়ে যায়। তো এদিকে বাসনপত্র মাজা হয়ে গেল, ঝুড়িটা নিয়ে আসলাম, এখন আর কি বাসনগুলো ধুয়ে রাখবো। আর জ্যোৎস্না আপু আমাকে বলেছে, আমি তো বলেছি যে আমার বাড়ি আলিপুরদুয়ার। হ্যাঁ আপু, আমার বাড়ি আলিপুরদুয়ার। আর তুমি কোথার থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তুমি প্লিজ যদি আসো এদিকে আলিপুরদুয়ারে, তো আমাদের বাড়িতে কিন্তু এসো, কারণ কে যদি আসে তো আমার বেশ ভালো লাগবে। তো সেটাই বলছি আর কি, অবশ্যই আসবা। আর তোমার বাড়িটা কোথায় বলো, তো যদি আমাদেরও সুযোগ হয় তাহলে আমরাও কোনোদিনও যাব। তো সেজন্য বলছি। আর রেহানা কাকিমার বাড়ি তো আমাদের এখান থেকে 10 টাকা টোটো ভাড়া। কাকিমা তো বললোই, হয়তো তুমি তো বুঝতেই পেরে গেছো। তো কাকিমা তুমিও কিন্তু এসো আমাদের বাড়ি কোনোদিনও। তো তুমি আসো নাই কোনোদিনও, আর আমিও তো তোমাদের বাড়ি যাই নাই। তো সেজন্য বলছি, তুমি কিন্তু আসতে পারো কাকিমা, রেহানা কাকিমাকে বলছি আর কি। তো আশা করছি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো। তো প্লিজ বন্ধুরা, ভালো লাগলে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর দেখো, এদিকে আমার ছেলেটা মাছ নিয়ে এসেছে 2-3টা। তো দেখো না, যে ওর বাবা আর কি মাছ ধরছে, চলে এসেছে আর কি কাজের থেকে। কাজ নাই তো বলছে কি যাই, বাড়ি চলে এসেছে। তারপরে বাড়ি থেকে আর কি গিয়ে দেখি যে নদীর জলটা ঘোলা ঘোলা হয়ে গেছে। তো ওদিকে মাছ মারছে, পুচকুটা ওখানে 3টা মাছ নিয়ে আসলো, জল ভরে দিলাম। একটা মাছ তো লাফিয়ে গেল, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম। এদিকে এখন জামা কাপড় যা আছে মেলবো, মেলে দিয়েছি, এগুলো এখন ঘরে নিয়ে যাব আর কি। কথাগুলো গুলিয়ে যাচ্ছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর এদিকে এই যে চেয়ারগুলো রেখেছি বাইরে, আজকে এই দুটোকে পরিষ্কার করে ধুবো আর কি। আর দেখো, আমাদের মধ্যবিত্ত সংসারে যেমন করেই হোক, এই দিক না হলে ওই দিক কিন্তু আমরা ঠিক ব্যবস্থা করেই নেই। তো হাজব্যান্ড আজকে আর কি বললো যে ব্যবসা হচ্ছে না, তো কিছু তো একটা করতেই হবে। তো কালকে কি খাবে সেটা ভেবে আর কি মাছটা ধরতে গেল। তো সত্যি ওই মাছটা দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়েই যাবে, কি বলো। আরও যদি কোনো কিছু একটা ছোট্ট অল্প কিছু রান্না বান্না করে নিই, আর মাছটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো ওই যে মাছ ধরবে আর কি। তো তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব, ভিডিওটা সম্পূর্ণটাই জুড়ে থাকো। আর আজকে তো একদমই একটা ছোট্ট ভিডিও দিয়েছি, অবশ্যই কিন্তু সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। শুধু স্প্যাম কমেন্ট না করে সম্পূর্ণটা দেখো। আর ছোট্ট তো একটা ভিডিও দিয়েছি, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ছোট বাচ্চা নিয়ে আমি না এভাবে করে কাজকর্ম করে থাকি, কারণ কি বলে তো, ওকে সমস্তটাই টাইম টু টাইম করে খাওয়া দাওয়া, ঘুম পাঠানোটা, তারপরে আমি এদিকে এখন কাজের মধ্যে লেগে পড়েছি। না হলে তো হবে না, ওকে যদি ঘুমটা টাইম টু টাইম না পাঠাই, পরে যদি আমার কাম শেষ করে ওকে ঘুম পাঠাই, তখন কিন্তু ও রাত্রেবেলা অনেকটাই দেরি করে ঘুমাতে চায়। এমনিও কিন্তু ও অনেক রাত্রিবেলা করে ঘুমায়, কারণ আমার ভিডিও এডিটিং থাকে, ভয়েস দেওয়ার থাকে, সেজন্য ও অনেকটাই রাত্রে করেই ঘুমায়। জানো, আমার বেশ অসুবিধা হয়ে যায় কিন্তু ওর জন্য আর কি। তো সেজন্য ওকে সবটাই টাইম টু টাইম করার চেষ্টা করি আর কি। তো আশা করছি তোমরা আমার ভিডিও দেখেও হয়তো অনেকজন বুঝতেই পারো যে আমি আমার বাচ্চাকে সমস্তটাই টাইম টু টাইম করারই চেষ্টা করি। তো দেখো, ওদিকে হাজব্যান্ড মাছ ধরতে গিয়েছে, তো অবশ্যই মাছগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের সত্যি মধ্যবিত্ত সংসারে একদিক না হলে একদিক আমাদের বুদ্ধি করে চলতেই হবে, আর কিছু নাহলে কিছুভাবে কিন্তু আমাদের সংসারটাকে চালাতেই হবে। তো এই সংসারে আর এই জীবনে অনেকটাই টাকার প্রয়োজন, টাকা ছাড়া কিন্তু একদমই সংসার চলেই না বলতে পারো। তো
টাকা না থাকলে কিন্তু কেউ চিনবেই না। টাকাটা এমন একটা জিনিস হয়ে গিয়েছে আজকালকার যুগে। সত্যি আমি কিন্তু এই পরিবার মিডল ক্লাস ফ্যামিলিতে আর কি, মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে করে কিন্তু বুঝতে পেরেছি আর কি যে টাকার প্রবলেম বা টাকার সমস্যাটা কি। আমরা কিন্তু আগে কোনোদিনও কোনো কিছু জানতাম না। সত্যি ঠিকই আছে, একটা কথাই আছে না যে বাপের বাড়িতে যে যতই রাজ করে নাকি শ্বশুর বাড়িতে কিন্তু আমাদের একটু হলেও বুঝতেই লাগে। তো সব মেয়েদেরই আর কি একটু হলেও বুঝতেই হয়। তো বাপের বাড়িতে কেউ কিন্তু আর কি কাজ করে খায় না, রাজকন্যার মতনই থাকে। আর শ্বশুর বাড়িতে এসে সবাইকে কাজ করে খেতে হয়, সংসারের মানেটাও বুঝতে লাগে তখনই। আগের থেকে যদি বুঝতাম তাহলে তো হয়েই বা যেত একটা। তো সবাই আর কি পরেই বুঝে, আমি যতটুকু জানি। আমি যেমন পরেই বুঝেছি, কিন্তু আমি অনেকটাই বুঝেছি। আমার বাবার বাড়ির থেকে এখানে কিন্তু তেমন কোনো কিছুই মিল নাই, অনেক কিছুটাই আর কি মিশেতে আছে আর কি, ডিস্টেন্স আছে। কোথায় আমরা ছিলাম আর কোথায় এটা। তো যাক, যেখানেই আছি ভালো আছি, অনেক সুখে শান্তিতে আছি আর কি। খুব যেটাই থাকে না কেন এখানে ভালো আছি। কারণ কি বলতো, সব থেকে সুখ শান্তি হচ্ছে স্বামীর সুখটাই হচ্ছে চরম সুখ, যেটা আমি মনে করি। সব থেকে ভালো হচ্ছে ও যদি ভালো থাকে তাহলে আমার আর কোনো কিছুরই দরকার পড়ে না। নুন ভাত খেয়েও হয়তো ওর সাথে সারা জীবন কাটাতে পারবো, কিন্তু ওই যদি পাজি বা বদমাস থাকে তাহলে কিন্তু ওর সাথে কিন্তু কোনোদিনও সংসার করা যায় না। সেজন্য না কোনো বাজে নেশা, না কোনো কিছু। তো খুব ভালো একটা মানুষ পেয়েছি। যাক, নিজের পছন্দ করে বিয়ে করেছি, যথেষ্ট ভালো আছি আর কি। যেমনি থাকি টিনের ঘরে তেমনি আর কি সুখী আছি। কেউ কিন্তু অনেক বড় বড় অট্টালিকা মেহেলি থেকেও কিন্তু তাদের কিন্তু সুখ নেই, সেটা আমি জানি। অনেকেরই আমি চোখের দেখা দেখেছি। আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম একদিন এক জায়গায়, তো সেখানে কিন্তু ছাদের বাড়ি থাকলেও তাদের কিন্তু সুখ নেই। তো সেটাই হচ্ছে কথা, না ছেলের সুখ পায় না স্বামীর সুখ পায়। তো সেটাই, আমি যেমন আমার স্বামী অনেক ভালো, মাশাল্লাহ বলা তো যায় না, কারণ নজর লেগে যায়। তো এটাই বলছি আর কি, যে মানুষ অনেক মেহেলেও থেকে কেউ সুখে থাকতে পারে না, কেউ কিন্তু টিনের ঘরে প্লাস্টিক টাঙিয়েও থাকে, সেখানেও কিন্তু সুখে থাকে। তো সেটাই আর কি বলছি। তো দেখো, এদিকে কিন্তু আমাদের টিনের ঘরে প্রচণ্ড গরম, আর যা রোদ্রু পড়েছে আমাদের কিন্তু টিকে থাকাটা মনে হচ্ছে মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। এত গরম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ছেলেটা এদিকে এই গরমে এত অত্যাচার করছে, কত কষ্ট করে যে ওকে ঘুম পাঠিয়ে দিলাম, তোমরা আর কি বলবো তোমাদেরকে। এত গরমেও ঘুমাতেও যাচ্ছে না, হয়তো ফ্যানের হাওয়া। আর দেখছো আমি ওকে এদিকে আজকে কোন দিকে ঘুম পাঠিয়েছি, ফ্যানের হাওয়া মনে হয় কোথাও লাগছে না, এতটা গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে আমাদের টিনের ঘরটা। দেখো তো মাছগুলো কত সুন্দর, এগুলা চচ্চড়ি খেলে কতটা ভালো লাগবে বলো তো। কি ভালোটা না লাগছে। কচু পাতা করে নিয়ে এসেছে হাজব্যান্ড আর কি। তো এই যে এগুলাই ধরেছে, আর খিদা পেয়েছে তো খাই নাই। তো সকালবেলা যে চা মুড়ি খেয়েছিল, তারপরে পরোঠা না রুটি খেয়েছিল বাজারে, বাড়িতে আসলো আর কি। আর বেলাটাও অনেকটাই বাজে, তো চলে গিয়েছে মাছ ধরতে। তো দেখো, এখন মাছগুলো বেছে একদম ফ্রিজে রেখে দেবো, নাহলে তো নষ্ট হয়ে যাবে না মাছগুলো এইভাবে করে রাখলে। একদম পরিষ্কার করে রেখে দেবো আর কি, একদম তাজা মাছগুলো। দেখো তো কি ভালো লাগছে বলো তো। আর কে কে এরকম নদীর মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার কিন্তু এগুলা বাঁচতে যতটা রাগ উঠছিল, ততটা আবার কি বলবো, খারাপও লাগছিল। সময়টাও অনেকটা হয়ে গিয়েছে, ভাবছিলাম যে একটু ঘুমাবো বা একটু আরাম করব, ভিডিও একটু এডিটিং করব, তেমন কোনো কিছুই পারি নাই। তো মাছগুলো ধুয়ে রেখে দিব একদম ফ্রিজের মধ্যে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ঠিক দুপুর 2টোর সময় আবারও দেখা হচ্ছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।